বাড়িতে সাবুদানা আছে তো, ব্যাস জল ঢেলে দাও। বার কয়েক ধুয়ে তারপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখো। একটা ছোট্ট বাটির মধ্যে কেশর, খানিকটা এলাচের গুঁড়ো, গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখো যাতে কেশরের কালারটা সুন্দর করে বেরোতে পারে। এরপরে 1 লিটার মতো দুধ জাল করতে বসিয়ে দাও। এটা বেশ একটু আস্তে ধীরে ভালো করে ফুটিয়ে নেবে, জাল হয়ে একটু ঘন হতে হবে। এদিকে সাবুদানাটা বেশ নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। সেই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, বেশ খানিকটা মিল্ক পাউডার এবং স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো খুব ভালো করে মেখে নিয়ে তারপর ব্লেন্ডারে একটু জাস্ট ব্লেন্ড করে নাও, তাহলে সময়টা কম লাগবে। এরপরে হাত দিয়ে থেসে থেসে মেখে নাও, দেখবে বেশ একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়েছে। সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নাও, একদম ছোট ছোট করবে কারণ এগুলো ফুলে কিন্তু আবার ডাবল হয়ে যাবে। তো দেখো বেশ মার্বেলের মতো বানিয়ে নিয়েছি। এরপর ওই যে দুধটা ঘন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু জাল করে নিচ্ছি যতক্ষণ এগুলো ভালো করে সিদ্ধ হতে লাগছে। মোটামুটি 4-5 মিনিট জাল করলেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী মিছরির পাউডার, নিজে নিজে টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আর যে আমরা আগের থেকে কেশরগুলো দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একদম শেষের দিকে। ভালো করে জাল করে ফুটিয়ে নিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করো, খেতে দুর্দান্ত লাগে। তবে এমনিও তোমরা রুম টেম্পারেচারে আসলে তারপর পরিবেশন করে দেখতে পারো। উপর থেকে খানিকটা পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল সাবুদানার রসমালাই। কেমন লাগলো অবশ্যই বানিয়ে জানিও।